আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। মায়ের দোয়া শখের খামার থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের ভিডিওর মূল বিষয়টা হচ্ছে আপনারা যারা খামারি হতে ইচ্ছুক কিংবা প্রথমত আপনারা কিভাবে খামার শুরু করবেন সেই বিষয় নিয়ে থাকবে আজকের সম্পূর্ণ ভিডিওটি। ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা যারা সারাদিন বাড়িতে বসে থাকেন কিংবা মোবাইলে স্ক্রল করতে থাকেন অথবা মোবাইলে সারাদিন ফ্রি ফায়ার খেলেন, আপনারা প্রথমে ছোট পরিসরে উদ্যোগ গ্রহণ করতে পারেন। প্রথমত আপনারা একটা মুরগির খামার করতে পারেন। আপনারা কয়টি মুরগি দিয়ে খামার শুরু করতে পারেন? 100টি মুরগি দিয়ে, 200টি মুরগি দিয়ে, 500টি মুরগি দিয়ে কিংবা 1000টি মুরগি দিয়ে? আমার দিক থেকে সর্বপ্রথম একটা পরামর্শ থাকবে যে আপনি কোন জাতের মুরগি দিয়ে খামার শুরু করতে চাচ্ছেন। দেশি মুরগি দিয়ে, ফার্মি মুরগি দিয়ে, সোনালী মুরগি দিয়ে কিংবা লেয়ার মুরগি দিয়ে? প্রথমত আপনাকে এটা বিশ্লেষণ করতে হবে যে আপনি কতটুকু মুরগি সম্পর্কে জানেন, বোঝেন কিংবা মুরগি সম্পর্কে কেয়ার কতটুকু করতে পারবেন, এটা আপনাকে চিন্তা করতে হবে। তারপর সিদ্ধান্ত নিবেন যে কোন জাতের মুরগি দিয়ে শুরু করতে যাচ্ছেন। আপনি যদি মুরগি সম্পর্কে কিছুই না জানেন কিন্তু মুরগি খামার করার অনেক ইচ্ছা আছে, তাহলে সোনালী, ফার্মি বা লেয়ার মুরগি বাদ দিয়ে প্রথমত দেশি মুরগি দিয়ে খামার শুরু করতে পারেন। প্রথমে জিরো বাচ্চা দিয়ে খামার শুরু করবেন নাকি বড় বাচ্চা দিয়ে খামার শুরু করবেন? আমার দিক থেকে একটাই পরামর্শ থাকবে যে আপনি প্রথমত খামার শিখতে চাচ্ছেন, সেহেতু আপনি বড় মুরগি দিয়ে খামার শুরু করতে পারেন। বড় দেশি মুরগি দিয়ে খামার করার একটাই কারণ যে বড় দেশি মুরগিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, রোগ বালাই তুলনামূলক কম হয় এবং খাবার খরচটাও কম হয়। অন্যান্য জাতের মুরগির মতো সেরকম কোনো টেক কেয়ারও করতে হয় না। এই কারণগুলো মেনে আপনি বড় দেশি মুরগি দিয়ে খামার শুরু করতে পারেন। আপনি বড় দেশি মুরগি দিয়ে খামার শুরু করবেন, কয়টি বড় দেশি মুরগি দিয়ে খামার শুরু করবেন? প্রথমত আপনি বড় 10টি দেশি মুরগি দিয়ে খামার শুরু করতে পারেন। এতে আপনার একদিকে ভালো হবে কি, আপনি প্রথমত খামার সম্পর্কে কিছুই বোঝেন না, কিছুই জানেন না, সেরকম এগুলোকে পরিচর্যাও করতে হবে না। শুধু খাবার দিবেন, পানি দিবেন এবং মাঝামাঝি দেখবেন যে কোনো রোগ আছে কিনা এগুলো যাচাই করার চেষ্টা করবেন। তাহলে আস্তে আস্তে খামার শিখতে পারবেন এবং জানতে পারবেন। এখন যে মোবাইলের স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা গত 5 থেকে 6 মাস আগেকার আমার খামারেরই একটা ভিডিও। আমি সর্বপ্রথম 10টি বড় ডিম পাড়া দেশি মুরগি দিয়ে খামারটি শুরু করেছিলাম। তবে আমি ভুলবশত খামারটি শুরু করেছিলাম সেপ্টেম্বর মাসের প্রথম দিকে। অক্টোবর মাস এবং নভেম্বর মাস আমার মুরগিগুলো ঠিক ছিল, কিন্তু ডিসেম্বর মাসে গিয়ে দাঁড়ায় একটা সমস্যা। অতিরিক্ত শীত থাকার কারণে আমার মুরগিগুলো ঠান্ডা লেগে রানীক্ষেত রোগে আক্রান্ত হয়ে প্রায় মুরগিগুলোই মারা যায়। আমার খামার করার স্বপ্ন প্রায় এখানেই শেষ হয়ে যাবার পথে ছিল, কিন্তু আমি কখনো হাল ছেড়ে দেইনি। আল্লাহর রহমতে অনেক চেষ্টার পরে আমার মুরগিগুলো সুস্থ হতে শুরু করে এবং এখন আলহামদুলিল্লাহ আমার খামারে ছোট বড় মুরগি মিলে সব সহ প্রায় 95টির মতো মুরগি আছে। আপনারা এভাবেই প্রথমত 10টি বড় দেশি মুরগি দিয়ে খামার শুরু করতে পারেন। আমার এই মুরগির ভিডিওগুলো দেখে সবাই একটু কমেন্টে মাশাআল্লাহ বলে যাবেন, কারণ নজর না লাগে। আপনারা আমার এই ভিডিওটি কে কোথায় থেকে দেখতেছেন সবাই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আপনাদের একটি কমেন্টই আমাকে অনুপ্রেরণা জাগায় আরো একটি নতুন ভিডিও বানানোর জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।